হ্যালো গাইস, আপনাদের জন্য বিকালি নাস্তা হিসেবে নিয়ে আসলাম একটা দুর্দান্ত রেসিপি, যেটা বিকালি নাস্তা হিসেবে থাকতেই হবে। তার জন্য প্রথমে আমরা পেঁয়াজ কুচি করে নিব। এরপর আমরা কাঁচামরিচগুলো কুচি করে নিব। এখন আমরা পেঁপেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিব। এখন আমরা গাজরগুলোকে লম্বা করে স্লাইস করে কেটে নিব। এখন মাংসগুলোকে চপ করে নেব। প্রথমে আমরা কড়াইটাকে বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো আমরা এখন ভালো করে নাড়িয়ে নিব। এখন আমরা দিয়ে দেব পেঁপেগুলো, এরপর দিয়ে দিব গাজরগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। সবজিগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে তার মধ্যে দিয়ে দেব মাংসগুলোকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন আমাদের লাগবে একটু সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে নাড়াচাড়া করে নিব। এখন আমাদের লাগবে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণে লবণ দিয়ে এগুলোকে আমরা এখন ভালো করে কষিয়ে নেব। নামানোর আগে এখন আমরা দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া দিয়ে হালকা একটু নেড়ে আমরা নামিয়ে নেব। এখন আমরা একটা পাত্রের মধ্যে সামান্য পরিমাণে আটা নিয়ে নেব। আটার মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নেব। এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে আটার ডোটা বানিয়ে নেব। এখন আমরা রুটিগুলোকে বেলে নেব। রুটিগুলো গোল হোক বা না হোক, তারপর আমরা রুটিগুলোকে স্কোয়ার শেপে কেটে নেব। রুটিগুলোর ভিতরে আমি পুরগুলো ভরে নিয়ে তারপর রোল করে নিয়েছি। আপনারা তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন, সেভাবে রোল বানিয়ে নেবেন। এখন আমরা কড়াইটা বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমরা একে একে রোলগুলো দিয়ে দেব। রোলগুলোকে ভালো করে ভেজে এখন আমরা নামিয়ে নেব।